এই হচ্ছে Redmi Note 14 Pro। তো Pro Plus এর ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখছেন। আর আমি আগে আনবক্সিং করে ফেলছি। তো এই হচ্ছে ডিভাইস। আর বক্সের মধ্যে যা যা পাবেন, একটি 45 ওয়াটের ব্রিক পাবেন, একটা ভালো মানের কেস পাবেন এই টাইপের, একটা কেবল দেওয়া আছে উন্নত মানের, এবং সিম ইজেক্টর পিন, কিছু ডকুমেন্টেশন। এই হচ্ছে বক্স কন্টেন্ট। তো গত কয়েকদিন ধরে এই সেটটা ইউজ করতে গিয়ে আমার কাছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে সেগুলো হাইলাইটেড হিসেবে বলতেছি আমি। এটার মধ্যে আইপি রেটিং যেটা দেওয়া আছে মারাত্মক লেভেলের, ক্যামেরাটাও ভালো ছিল, অডিও কোয়ালিটি ভালো, ডিসপ্লেটাও সুন্দর, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিছে। তো সবই কি ভালো এই সেটে? এই সেট অবশ্যই কিছু মাইনাস পয়েন্ট আছে, সেগুলো আলোচনা করবো। তো চলুন ভিডিও শুরু করি। সেটটার ওয়েট হচ্ছে 191 গ্রামের মতো, এবং এটির থিকনেস 8.24 mm, মানে মোটামুটি ভালো রকম পাতলা এবং বেশ শক্তপোক্ত সেটটা। পিসে আপনারা প্লাস্টিক পাবেন, কিন্তু প্লাস্টিকটা ভালো কোয়ালিটির দিছে এবং একটু ম্যাট হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট মাঝে সেগুলো পাবেন না। আর যে বডিটা, এটা হাতে ফিল দিবে, আপনার প্লাস্টিকের ফিলই পাবেন, ঠিক আছে, কিন্তু ভিতরে এটার অ্যালুমিনিয়ামের হাউজিং দেওয়া হয়েছে। এবং তারা দাবি করতেছে এটা নাকি খুব টাফ একটা ডিভাইস। ড্রপ টেস্টে তারা অনেক উপরতে ফেলাইছে, কোনো রকম ইস্যু দেখে নাই। এটাকে তারা কিংকং স্কেলিটন বলতেছে, এবং IP68+69K রেটিং দেওয়া আছে, যেটা 2 মিটার পানির নিচে আপনারা 24 ঘন্টা রাখতে পারবেন। তো আমি পানির নিচে এটা চুবাইছিলাম ভালোভাবেই, তো কোনো রকম ইস্যু হয় নাই, চলে। এবং পানির থেকে ওঠানোর পরেও, পানি থাকলে কিন্তু ডিসপ্লে তো অনেক সময় কাজ করে না, কিন্তু Note 14 সিরিজে আমি প্রত্যেকটা সেটই দেখলাম তো ভালো রকম কাজ করতেছিল। পানি ভেজা অবস্থায় অথবা অয়েলি হাতে আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো রকম টাচ জনিত কোনো সমস্যা এর মধ্যে পাবেন না। বিল্ড কোয়ালিটি শক্তপোক্ত ছিল, ভালো লাগছে। এবং পোর্টস এন্ড বাটন সব ঠিকই আছে। রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন, ভলিউম টকার পেয়ে যাবেন, নিচের দিকে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে অনলি 2টা সিম ইউজ করতে পারেন, কোনো মেমরি কার্ডের অপশন নাই। লেফট সাইড একদম প্লেন ছিল। উপরের দিকে ফার্স্টেই পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার, স্পিকার এবং একটি প্রেসার সেন্সিটিভ ভ্যালভ। এই প্রেসার সেন্সিটিভ ভ্যালভটা 13 সিরিজ থেকে শুরু করছে, 14 সিরিজও ক্যারি করতেছে, কারণ আইপি রেটিং এর ক্ষেত্রে এটা বেশ কার্যকরী। এটার মধ্যে 5500 mAh এর ব্যাটারি দিছে এবং 45 ওয়াটের চার্জার দিছে, যেটা মানে 0 থেকে 100% চার্জ করে দেয় 1 ঘন্টার নিচে, মানে 55-50 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ করে ফেলে। ভালো ফাস্টই ছিল। এবং এটার যে ব্যাকআপ, আমি মানে অবাক হয়ে গেছি এটার ব্যাকআপ দেখে। স্ক্রিন অন টাইম এটা 11 ঘন্টার মতো পাইছি এভারেজ আর কি। তো আপনার 1.5 দিন ব্যাকআপ, মানে যেভাবে ইউজ করেন 1.5 দিন আপনি যাবেই। এবং কানেক্টিভিটিও বেশ ভালো ছিল, কোনো রকম সিগন্যাল ড্রপ, কোনো রকম কল ড্রপ, এগুলো সব দেখি নাই। কল রেকর্ডিং অপশন দেওয়া আছে, কারণ Xiaomi ডায়ালার ইউজ করা হয়েছে। ওয়াইফাই 6 দিছে, ব্লুটুথ 5.4 দিছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবেন, এবং এটার মধ্যে NFC আছে। মানে কানেক্টিভিটি সেকশন নিয়ে কোনো রকম ইস্যু আমি দেখি নাই। ডাটা স্পিড বলেন আর ওয়াইফাই স্পিড বলেন বেশ ফাস্ট ছিল। অ্যান্ড্রয়েড 14 চলতেছে, এটার মধ্যে হাইপার ওএস দেওয়া আছে। তো এটার মধ্যে আরো অ্যান্ড্রয়েডের 3টা আপডেট পাবেন। তবে ওইতে প্রচুর ব্লোটওয়্যার এবং প্রচুর চাইনিজ অ্যাপ আছে। আপনার যে কোনো সময় হুটহাট চাইনিজ মানে নোটিফিকেশন আসবে। গুগলের সব সার্ভিস আপনারা পাবেন, গুগলের সার্ভিস নেম কোনো ইস্যু দেখি নাই। গুগলের প্লে স্টোর, গুগলের সব ম্যাপ ট্যাপ আমি চেক করছি, এবং সব রকম অ্যাপই এর মধ্যে সাপোর্ট করে, কোনো রকম ইস্যু নাই। আর নোটিফিকেশন ইস্যু আছে, নোটিফিকেশন আসে না ঠিক মতো, টাইম টু টাইম আসে না। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ লক করে রাখলে নাকি ভালো একটা নোটিফিকেশন পাওয়া যায়। তো এটা যে খুব একটা ভালো আউটপুট দেয় তা কিন্তু না, আমি দেখছি চেক করে, মানে খুব চেঞ্জ আসে নাই, যা তাই। এটার মধ্যে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, যেটার কালার কোয়ালিটি অসাধারণ ছিল। 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে। আমি কালার কোয়ালিটি থেকে অবাক হয়ে গেছি, ডিসপ্লের কোয়ালিটি দেখে অবাক হয়েছি। এত সুন্দর ডিসপ্লে, মানে এই প্রাইসে আপনি বাদ দেন কোনো ছেড়েই পাবেন না এত কোয়ালিটিফুল ডিসপ্লে, মানে এতটাই ভালো লাগছে ডিসপ্লেটা। তো ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে। ইউটিউবে আপনারা 4K 60 FPS এ HDR ভিডিওগুলো প্লে করতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়া। আর রিফ্রেশ রেটের ব্যাপারটা, এটা আপনারা 60 মানে নর্মালে অটোতে রাখতে পারেন, এবং 120 Hz অল টাইম রাখতে পারেন। আমি চেক করছি ইউএফও টেস্ট, ঠিক আছে, ওকে। আর ব্রাইটনেস, ওরে বাবা, 3000 নিটস পিক ব্রাইটনেস এটার। আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। আমি মিটার দিয়ে SBM মোডে চেক করলাম, সেখানে আমি 764/60 এরকম পাইছি আর কি। আর এর রেজুলেশন হচ্ছে 1220/2712 পিক্সেলস, এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 446 PPI, মানে পিক্সেল পার ইঞ্চ। তো ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ ছিল, বেশ কালারফুল এবং ভিভিড থাকে। এবং এর মধ্যে প্রোটেকশন হিসেবে তারা গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন ইউজ করছে। যদিও এটার মধ্যে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, কিন্তু আনলকিং স্পিড মানে ব্লেজিং ফাস্ট ছিল। ফেস আনলক আছে, সেটা আমি রেকমেন্ড করিও না, ইউজও করি না। আর এটা যে স্পিকার, ডুয়েল স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকার কোয়ালিটি মারাত্মক ছিল আমার কাছে আর কি, বেশ লাউড মনে হয়েছে এবং কোয়ালিটিফুল সাউন্ড প্রোভাইড করে মনে হয়েছে। এবং 24 বিটের হাইরেস অডিও সাপোর্ট আছে, এবং এর কোয়ালিটি বেশ ভালো ছিল। সাউন্ড ফাটে না, আমি 100% নিয়ে দেখছি ফাটে না। তো এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, এখানে এসওসি হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলট্রা। তো এটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি একটি চিপসেট। এইখানে 8GB LPDDR4X এর র্যাম দিছে, এবং 256GB UFS 2.2 স্টোরেজ দিছে। এখানে আমার কাছে একটু খারাপ লাগছে, স্টোরেজটা 256GB হওয়ার পরেও তারা এখনো UFS 2.2 দিতেছে। তবে আন্দাজ স্কোর চেক করছি, স্কোর 6.5 লাখের মতো ছিল।
আমি যে স্টোরেজ স্পিড সেটাও চেক করলাম, রিড স্পিড ঠিক আছে। রিড স্পিড আমি 1020 মেগাবাইট পার সেকেন্ডের মতো পাইছি এবং রাইট স্পিড মোটামুটি 884 মতো পাইছি। তো মানে ব্যালেন্স ছিল, মানে একটা বেশি একটা কম এই টাইপের না। তারপর Geekbench 6 সিরিজ করে চেক করলাম, সিঙ্গেল করে স্কোর আসছে 1034 এবং মাল্টি করে স্কোর আসছে 2891। তো স্কোর ভালো ছিল। সিপিইউ থ্রটলিং টেস্ট করলাম, সেখানে দেখলাম এটার যে থ্রটল সেটা এভারেজ 84% থেকে শুরু করে এবং স্কোর 240,000 আশেপাশে আসে। এবং টেম্পারেচারের ক্ষেত্রে বলি, এই সেটটা হিট খুব কম হয়, মানে হিটিং ইস্যু তো নাই। এবং গেম প্লে করে আমি দেখছি হাইয়েস্ট আমি মানে 36, 37, 38 জানি, 37 এর মধ্যেই ছিল। তো এখানে গেমিং মোড আছে, গেমিং বুস্ট মোড। তো আমি গেমিং ট্রাই করছি কয়েকটা, 3-4টা। তো ফার্স্টে জেনশন ইম্প্যাক্ট দিয়ে শুরু করি। জেনশন ইম্প্যাক্টটা আমি 45 FPS খেলছি মিডিয়াম সেটিংসে, গ্রাফিক সেটিংসে। তো সেই ক্ষেত্রে গেমের আউটপুট ভালো ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই, বেশ ভালো রকম প্লে করা যাচ্ছিল, মানে স্মুথ একটা আউটপুট দেয়, ভালো রকম এনজয় করবেন গেমটা খেলে। গেম স্পেসের মধ্যে গেমিং যে মুডটা সেটার মধ্যে অনেক অপশন আছে, আমি এআই যে পারফরমেন্স মুডটা আছে সেইটা দিয়ে রাখছি। এবং গ্রাফিক্সকে আরো স্মুথ করার জন্য, আরো ব্রাইট করার জন্য এখানে অপশন দেওয়া আছে, আমি সেগুলো ইউজ করছি। তো ভালো আউটপুটই দিচ্ছিল। পাবজি মোবাইলে এটা স্মুথ এক্সট্রিম পর্যন্ত যায় এবং ব্যালেন্সে আল্ট্রা পর্যন্ত যায়। আমি স্মুথ এক্সট্রিমে খেলছি, আউটপুট বেশ ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই, বেশ মজা পাইছি খেলে। মানে কোনো রকম হ্যাং ল্যাগ, কোনো রকম ফ্রেম ড্রপ, ফ্রেম মিস এগুলা কিচ্ছু ছিল না, কোনো রকম জিটারনেসও পাই নাই, বেশ স্মুথলি গেম প্লে করা যাচ্ছিল কোনো রকম ইস্যু ছাড়া। তারপরে জাস্ট সিওডিটা টেস্ট করলাম, সিওডি মানে ভালো রকম প্লেয়েবল ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই। অপটিমাইজ হওয়ার কারণে বেশ ভালো রকম আউটপুট দিচ্ছিল কোনো রকম ইস্যু ছাড়া। এবং সিওডির যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনেক সেটি সিওডি খেলছি কিন্তু এটার মতো স্মুথ আমি পাই নাই। এটা ডিসপ্লে কারণে হতে পারে, কারণ ডিসপ্লেটার যে টাচ স্যাম্পলিং রেট সেটা অনেক হাই, তো সেই জন্য এটা হতে পারে। লাস্ট এটাই করছি অ্যাসপাল 9 আমি বেশ ভালো আউটপুট পাইছি। গ্রাফিক্স কোয়ালিটি অসাধারণ ছিল, বেশ স্মুথ ছিল গেম প্লে, আমার কাছে ভালো লাগছে গেম প্লে করে। তো গেম প্লে নিয়ে আমি কোনো ইস্যু দেখি নাই, পারফরমেন্স জন্য তো কোনো রকম ইস্যু এটার মধ্যে পাই নাই। আপনারা যে কোনো রকম অ্যাপ এটার মধ্যে ইউজ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে ভালো রকম অ্যাপই ধরে রাখতে পারে। র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল, হাইপার ওএস ক্লিন হইতেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো এই প্রাইসে এটার পারফরমেন্স টপ ক্লাস ছিল। তো ক্যামেরা সেকশনে এইখানে এটা চাইনিজ ভেরিয়েন্ট, যেহেতু এখানে সনি LYT 600 সেন্সর ইউজ করছে, মেন সেন্সর যেটা গ্লোবাল যে ভার্সনটা, সেখানে কিন্তু আপনারা স্যামসাং এর সেন্সর পাবেন। তো এখানে ব্যাকে আপনারা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাবেন। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা ওমনিভিশনের OV20B। ভিডিও কোয়ালিটি আপনারা ব্যাকে 4K 24 FPS এবং 30 FPS এর সর্বোচ্চ করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং ভিডিও বেশ ভালো রকম আউটপুট দেয়, ব্রাইটনেস ভালোভাবে মেনটেন করতে পারে এবং ডাইনামিক যে রেঞ্জ ভালো ছিল। এখানে স্টেবিলাইজেশন আছে, 1080p 30 FPS এ শিফট করে যায়, সেক্ষেত্রে ভালো রকম একটা স্মুথনেস দেয় এবং ভালো রকম স্টেবিলিটি দেয় এবং আউটপুট ভালো ছিল। তবে সমস্যা হচ্ছে এইটা যখন আপনারা 4K তে ভিডিওগুলো করবেন, আপনারা যখন এটা জুম করবেন তখন ট্রানজিশন কিন্তু একদম আটকে আসে, এটা খুবই বাজে লাগে, এই জিনিসটা কমপ্লেন করার মতো। ফ্রন্টের যে ক্যামেরাটা সেটা যে আপনারা 1080p 60 FPS এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, আমি খারাপ বলবো না, চলার মতো কাজ দিয়ে দেয় এবং স্টেবিলিটিও মোটামুটি ভালো ছিল। এখানে ইআইএস ইউজ করা হয়, তো এটা মোটামুটি একটা আউটপুট দেয়। স্ক্রিন ভালো রকম স্মুথ করে এবং ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টকে ব্যালেন্স করতে পারে। তো পিসে আপনারা 0.6 পাবেন আলট্রা ওয়াইড, 1x মেন সেন্সর, 2x মেন সেন্সর। তো আমি মোটামুটি আলট্রা ওয়াইড এবং মেন সেন্সর দিয়ে ভালো পিকচার পাইছি এবং এখানে পিকচারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আলট্রা ওয়াইড এবং মেন সেন্সরের মধ্যে ভালো সামঞ্জস্য আছে, ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স ভালো রকম ম্যানেজ করতে পারে। মানে পিকচার আউটপুট আমার কাছে ভালো লাগছে এবং বেশ ভালো পিকচার আউটপুট দিচ্ছিল। এবং আপনারা এখানে 50 মেগাপিক্সেল মুড পেয়ে যাবেন, বেশ বড় পিকচার ক্যাপচার করতে পারবেন। এবং এর ডাইনামিক রেঞ্জ বলেন, এখানেও হোয়াইট ব্যালেন্স ঠিক আছে, তবে এখানে সমস্যা হচ্ছে লাইট যদি একটু কম থাকে তাহলে নয়েজ আর গ্রেন আসে প্রচুর। আর পোর্ট্রেট মোডে হোয়াইট এবং 2x যে মোডটা সেটা পাবেন, 2x পোর্ট্রেটটা সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লাডটাও ভালো মেনটেন করে, তবে একটু সময় নেয় প্রসেসিং করে আর কি। অ্যাপারচার কমাইতে পারবেন এবং সামনের যে আউটপুটটা পোর্ট্রেটে সেটাও ভালো ছিল, আমার কাছে খারাপ লাগে নাই। লাইট ভালো থাকলে ভালো আউটপুটই দেয়। আর সামনে পিছে দুই জায়গায় নাইট মোড পেয়ে যাবেন। এখানে নাইট মোডে আপনারা মানে মেন সেন্সরে সবচেয়ে ভালো আউটপুট পাবেন এবং বেশ মানে কোয়ালিটিফুল একটা পিকচার আউটপুট দেয়। আর সামনের যে আউটপুটটা সেটা মোটামুটি বলা যায় আর কি, খুব একটা আহামরি না। আর কিছু ফিল্টার দেওয়া আছে ব্যাকে, তো 4-5টা, সেটা আমি ট্রাই করছি, তার আউটপুট দেখতে পারতেছেন কিরকম। তো ক্যামেরা সেকশন ভালো ছিল, এক্সট্রা অনেক মোড আছে, ডুয়েল ভিউ মোড পেয়ে যাবেন। তো ডুয়েল ভিউ মোডটা অনেক মিনিমালিস্টিক লাগছে, খুব একটা অপশন এখানে অ্যাড করা নেই। তো ক্যামেরা আমার কাছে খুব একটা খারাপ লাগছে তা না, এখানে ক্যামেরা টেপে এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা সাপোর্ট পাবেন অথবা LMC যেটাই বলেন ইউজ করতে পারবেন। এর হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে, এর সাউন্ড কোয়ালিটি, এর পারফরমেন্স, এর ক্যামেরার যে মানে আউটপুট, এর যে কানেক্টিভিটি, ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড, মানে যেই সেক্টরে আপনি যান এইখানে একটা ভালো আউটপুট পাবেন এটার থেকে। মানে ব্যালেন্স যদি কোনো সেটাই থাকে এইটা। এখন এইটার প্রাইস কত? এটার প্রাইস স্টেবল না, চেঞ্জ হইতেছে,
বাড়তেছে কমতেছে, তবে আমি একটু কমেন্ট দিয়ে। তো এইটা 8 256 GB 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই সেটটার প্রাইস কমবে, স্বাভাবিকভাবেই কমবে। আমি এই সেটটা আপনাদের নেওয়ার জন্য সাজেশন দিব না, তার কারণ হচ্ছে চাইনিজ রুমে অনেক রকম ইস্যু আছে, অনেক রকম মানে নোটিফিকেশন সমস্যা, মাঝে মধ্যে চাইনিজ মেসেজ পপ আপ করে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন খুলতে গেলেই তার সেই পারমিশন অনেক ঝামেলা আর কি। আমার কাছে মানে এটি ঝামেলা মনে হয়েছে। যারা এই ঝামেলাগুলো সামলাইতে পারেন অথবা মনে করেন যে না এক্সপেরিমেন্ট করি, তারা নিতে পারেন, ঠিক আছে। এই প্রাইসে আমি মনে করি না খুব একটা লসেস থাকবেন। ম্যাক্সিমাম মানুষ এগুলো পছন্দ করেন না, আমি তাদের বলবো যেটা দূরে থাকেন, কোনো রকম নেওয়ার দরকার নাই। গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ হবে এই ডিসেম্বরে লঞ্চ হলেই আপনি দেখবেন যে আইসা উঠছে বাংলাদেশে। তো চাইনিজ রুম দিয়ে যারা সেট নিতে চান তারাও ওয়েট করতে পারেন, কারণ এটা প্রাইস কমবে। আমি যে দোকান থেকে নিচ্ছি তাদের সাথে আলাপ করলাম, তারা বললো যে হ্যাঁ প্রাইস কমবো, কদিন পরে নেন। তো আপনারাও ওয়েট করতে পারেন, প্রাইসটা ড্রপ করবে। আর যারা নিতে চান ওয়েট করেন, আমি মনে ভালো। এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে।